আমাদের অবস্থা, মসজিদে আসলে আল্লাহকে চিনি, মসজিদ থেকে গেলে শুধু ফাঁকি আর ফাঁকি। মসজিদে কারে মানেন? এই মসজিদে কাকে মানেন? জোরে বলেন কাকে? আজকের জুমার সালাত যদি আমি 3 রাকাত পড়াই, আপনারা কি মানবেন? আজকে একটা রাকাতে যদি 2টা রুকু দেই, আপনারা কি মানবেন? একটা রাকাতে 3টা সিজদা দিলে মানবেন? কেন মানবেন না? এটা রাসূলের আদর্শ নয়, রাসূলের শিক্ষা নয়, আল্লাহর দেওয়া পদ্ধতি এমনটা নয়। তাহলে মসজিদে আল্লাহর দেওয়া পদ্ধতি রাসূলুল্লাহর পদ্ধতির বাইরে হলে মানবেন না। মসজিদের বাইরে গিয়ে আপনি নিজেই কেন আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে কাজ করছেন? কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। সালামের কতটুকু গুরুত্ব! আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সাথে কথা বলতে গিয়ে দেখেন কি করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। সেখানেও সালাম আছে না নাই? কোরআনুল কারীম খুলে দেখুন, 7টা জায়গায় আল্লাহ তাআলা সালামের কথা বললেন, সালাম দিলেন। কয় জায়গায়? এই জন্য 7 সালাম বলা হয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম কথাটা দিয়ে, সালাম দিয়ে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যাও, সালামের সাথে, শান্তির সাথে এই গেট দিয়ে প্রবেশ করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফজরের ব্যাপারে কথা বলতে বললেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, সালামুন আলাইকুম ইলিয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামুন আলা মূসা ওয়া হারুন। এজন্য আমার ভাইয়েরা, সাহাবীরা বলতেন, আমরা বাজারে যেতাম না। বাজার হলো পৃথিবীর নিকৃষ্ট জায়গা, কিন্তু তারপরে আমরা যেতাম একটা কারণে, কারণ হলো সালাম দেওয়ার লোক পেতাম না। এজন্য আশায় থাকতাম আজকে বাজার, ওখানে গেলে অনেক লোক পাবো, সালাম দিতে পারবো। এজন্য সালামের গুরুত্ব। কথা শুরু করবেন সালাম দিয়ে, আবার কথা শেষ করবেন সালাম দিয়ে। আমরা অনেক বক্তারা অনেক কথা বলতে গিয়ে, খুতবার পরে, আলোচনার পরে বা তার ভূমিকার পরে অনেক বক্তারা, এটা আলেম হোক বা স্টেজ মঞ্চ, ওখানে কতক্ষণ কথা বলার পরে, আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। এটা নয়, বরং আপনি যখন কথা শুরু করবেন তখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আপনার কথা শুরু হবে হামদার আল্লাহর রাসূলের প্রশংসা দিয়ে, নাত দিয়ে। প্রথম কথাটা হবে কি? ক্বাবলা সালাম বাদাল কালাম, আগে সালাম পরে কথা। এই জন্য সালাম এমন গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সাথে আমার এই মসজিদে দেখা হলো, এই মাত্র সালাম হলো, গেটটা পেরিয়ে গেলাম, ওই দেয়ালের পরে আবার দেখা হলো, আবার সালাম হবে। আবার এই দেয়াল পার হইয়া ওই দেয়ালের কাছে দেখা হলো, ওখানেও আবার সালাম হবে। কারণ যত সালাম হবে তত সওয়াব হবে, তত রহমত বরকত হবে, এবং তত অহংকার ভিতর থেকে দূরীভূত হয়ে যাবে। সালামের অর্থ হলো দোয়া। সালামের অর্থ কি? আমরা মানুষকে মানুষ বলি, ভাই দোয়া করবেন, ভাই দোয়া করবেন। আমার ভাইরা, সালামের অর্থটা কি দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অর্থটা কি? আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক। তো এর বড় দোয়া আর কি? এটা অন্যতম দোয়া না? এটাই দোয়া। আবার আপনি জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হোক। দেখেন রাসূলের আদর্শ, কত সুন্দর আদর্শ। আপনি হাসি দিলেন, আপনি একটা হাসি দিলেন, ওই হাসি দেওয়ার পরে জীবাণুগুলো বেরিয়ে গেল। অসংখ্য ভাইরাস, অ্যান্টিভাইরাস জীবাণু আপনার হাসির সাথে বেরিয়ে গেল।
কিন্তু প্রাণটা বেরিয়ে গেল না, হালকা হয়ে গেল আপনার মাথা, আপনার বুক। এই জন্য আপনি বলবেন, আল্লাহর হাবিব বলেন, তুমি বলো আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? ইসলাম এত সুন্দর, ইসলাম এত দিতে শিখিয়েছে। যে ব্যক্তি হাসি দিয়ে বললো আলহামদুলিল্লাহ, আপনি তার পাশে থেকে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে আরো রহম করুন। তুমি আল্লাহর প্রশংসা করেছো, আল্লাহ তোমার উপরে আরো রহম করুন। এরপরে আল্লাহর হাবিব বললেন, তোমার পাশের ব্যক্তিটা তো তোমার জন্য দোয়া করলো ইয়ারহামুকাল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তাকে বঞ্চিত করো না, তাকে ফিরিয়ে দিও না। তুমি এর চেয়ে বড় দোয়া তার জন্য করো, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত করে দে। দেখছেন ইসলাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার নবীর চরিত্র সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠতম চরিত্র। অতএব দুনিয়ার মানুষ, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, উত্তম চরিত্র পেতে চাও, দুনিয়ার শান্তি পরকালের নাজাত পেতে চাও, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাও, একটাই পথ, একটাই পথ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতএব আমার নবী যেহেতু উত্তম চরিত্রের, সর্বোৎকৃষ্ট চরিত্রের বিশ্ব নবী, অতএব তামাম পৃথিবীর সব মানুষ কল্যাণ চাইলে, নাজাত চাইলে আমার রাসূলের রঙে রঙিন হয়ে যাও, তার চরিত্রে চরিত্রবান হয়ে যাও। এর চাইতে কল্যাণ আর কোথাও খুঁজে পাবে না। এই জন্য প্রিয় ভাইরা, সর্বত্র সর্বসময় আপনি মসজিদে 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 ঘন্টা, ওই 2 ঘন্টা আল্লাহকে মানবেন। আর মসজিদ থেকে যখন বেরিয়ে যাবেন, ব্যবসায় ওজনে কম দেবেন, মন্দ মাল মেটাবেন, সম্পদ সোদের সাথে সম্পৃক্ত থাকবেন, বিয়ে শাদী মুসলমানিতে গান বাজনা নাচনা বাজাবেন। আপনি কিসের মুসলমান? আপনি তো মুনাফিক, আপনি তো মুনাফিক। মসজিদে আসতে আল্লাহকে মানেন, মসজিদ থেকে বেরিয়ে গেলে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা। এই মুসলমানের থেকে আসবে না। এক লোক কইতেছে ভাগ দিয়ে ধরছি বগা, খোদার দেবো আঙ্গুলে রাগা। আরেক লোক, ভাই কি সে? আরে বগা ধরতে পারে না, ঢিল দিলেই পড়ে না। বলছি আল্লাহ, যদি আজকে ঢিলটা পড়ে তোমার দেবো অর্ধেক। এখন ঢিলও পড়ছে, বগাও রইছে, গিয়া দিছি জবাই করে। তোর পাশের লোকে কই আল্লাহ রানা দিবি, কইটা তো বেটা ধরার জন্য না, কইছি দেবো নাকি, ফাঁকি দিয়া না ধরছি। আমাদের অবস্থা, মসজিদে আসলে আল্লাহকে চিনি, মসজিদ থেকে গেলে শুধু ফাঁকি আর ফাঁকি। মসজিদে কারে মানেন? এই মসজিদে কাকে মানেন? যারা বলেন কাকে? আজকের জুমার সালাত যদি আমি 3 রাকাত পড়াই, আপনারা কি মানবেন? আজকে একটা রাকাতে যদি 2টা রুকু দেই, আপনারা কি মানবেন? একটা রাকাতে 3টা সিজদা দিলে মানবেন? কেন মানবেন না? এটা রাসূলের আদর্শ নয়, রাসূলের শিক্ষা নয়, আল্লাহর দেওয়া পদ্ধতি এমনটা নয়। তাহলে মসজিদে আল্লাহর দেওয়া পদ্ধতি রাসূলুল্লাহর পদ্ধতির বাইরে হলে মানবেন না। মসজিদের বাইরে গিয়ে আপনি নিজেই কেন আল্লাহর রাসূলের পদ্ধতির বাইরে কাজ করছেন? এই একটি প্রশ্ন আপনার কাছে রাখলে, আপনি চিন্তা করলে আপনার জন্য যথেষ্ট। এই জন্য নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করুন, অপরাধ প্রতিরোধ, কল্যাণ পরিশোধ। আমার দ্বারা আর কোনো অপরাধ হবে না। আগে আপনি, তারপরে আপনার ঘর, তারপরে প্রতিবেশী, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র, বিশ্বটা ঠিক হয়ে যাবে। হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দিয়ে শুরু করছে, পৃথিবীর 2/3 ইসলাম কায়েম হয়ে গেছে। শুরু করছে কয়জন দিয়ে? একজন। বালকের মধ্যে আলী, নারীর মধ্যে মা খাদিজা, আর বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক, 3 জন পেলেন। এরপরে এগিয়ে যেতে থাকলেন, এগুতে এগুতে পা পা হাঁটি হাঁটি করে তামাম পৃথিবীর 2/3 ইসলামের পতাকা পথ করে উঠতে থাকলো। শুধু তাই নয়, সমুদ্রের প্রাণীগুলো আর জঙ্গলার প্রাণীগুলো পর্যন্ত আল্লাহর আইন মানতে বাধ্য হয়ে গেল। এই জন্য আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আদর্শ গ্রহণ করি, কোরআন থেকে জ্ঞান অর্জন করি, আল্লাহর আনুগত্যে জীবন যাপন করি। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলি আমিন। এজন্য সর্বত্র সমাজে, মহল্লার ভিতরে এমন কোনো কাজ যেন না হয় যেই কাজটা আল্লাহ নিষেধ করে, রাসূল নিষেধ করে, এই কাজ যেন না হয়। আশা করতে পারি তো আমরা?
এই কাজের সাথে সম্পৃক্ত হবো কেউ? আমরা কি আশা করতে পারি যে ইসলাম গ্রহণ করে না এমন কোন কাজ আমরা করব না? আমাদের আশা নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়াল্লাহি ওয়াফিকুমুল আলা। আল্লাহ আমাকে আপনাদেরকে কবুল করুন, সর্বোত্তম তৌফিক দান করুন। আমরা বলি আমিন।